আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাঙাশ মাছ। এর জন্য প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিব এবং এদিকে মশলাটা করে নিই। মশলার জন্য দেব জিরে, দুটো ছোটো এলাচ, আদা, রসুন, এগুলোকে ভালো করে মিহি করে বেটে নিব। বাটা হয়ে গেলে এখন আমি পেঁয়াজটা কেটে নিব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন আমি মাছে কয়েকটা আলু দেবো। ঠিক আছে, আলু দেবো, তাই আমি আলুটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের মধ্যে যে মশলাটা করে রেখেছি সে মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে তখন আলুটা দিয়ে দিব। আলু দেওয়ার পরে আলুর মধ্যে লবণ, মরিচের গুঁড়া, ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন। এরপরে ভালো করে কষাই নেব। কষাই নেওয়ার পরে পানি দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে যখন পানিটা শুকায় যাবে, এরপরে ঢাকনাটা তুলে পানি দেব। পানি দিয়ে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার যখন পানিটা শুকায় মাছের তেলটা উপরে উঠে আসবে, তখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে পাঙাশ মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। এটা ঝোলের পানিটা শুকায় গেলে এখন এটাকে তুলে নেব। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এখন ঢেলে নিব। এভাবে একবার পাঙাশ মাছ রান্না করে দেখেন, আশা করি খুব মজা লাগবে ইনশাআল্লাহ।